আবাস যোজনার দুর্নীতি থেকে শুরু করে অবৈধভাবে পৌরসভায় কাজে নিয়োগ, টেন্ডার দুর্নীতি থেকে শুরু করে চেয়ারম্যানের নকল প্যাড ও সই ব্যবহার করে তৃণমূল নেতাদের টাকা রোজগার, এছাড়াও ভারতের জাতীয় পতাকা টেন্ডার ও পৌরসভার দুর্নীতি। পুরুলিয়া জেলার তৃণমূল পরিচালিত রঘুনাথপুর পৌরসভার বিরুদ্ধে এবার এমনই একাধিক দুর্নীতির অভিযোগ তুলে পৌরসভা ঘেরাও করে বিক্ষোভ দেখালো বিজেপি। রঘুনাথপুর পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের বিজেপির কাউন্সিলর দীনেশ শুক্লার নেতৃত্বে এদিন 7 নম্বর ওয়ার্ডের বিজেপির দলীয় কর্মী এলাকার মহিলারা একত্রিত হয়ে পৌরসভার মূল গেটের বাইরে বিক্ষোভ দেখান এবং চেয়ারম্যান তরুণী বাউরির বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ তুলে চেয়ারম্যানকে একটি গণডেপুটেশন জমা দেন। যদিও রঘুনাথপুর থানার বিশাল পুলিশ বাহিনী পৌরসভায় গিয়ে পুরো পরিস্থিতি সামাল দেয়। অভিযোগ, আবাস যোজনায় ব্যাপক হারে দুর্নীতি করছে পৌরসভা। আবাস যোজনার টাকা সাধারণ উপভোক্তাদের অ্যাকাউন্টে ঢুকছে না, অথচ তৃণমূল ক্যাডার ও প্রভাবশালী ব্যক্তিদের অ্যাকাউন্টে ঢুকে যাচ্ছে। এছাড়াও টেন্ডার দুর্নীতির পাশাপাশি অবৈধভাবে নিয়োগ চলছে পৌরসভায়। তৃণমূলের 2 জন কাউন্সিলরের মেয়েকে পৌরসভায় অবৈধভাবে নিয়োগ করিয়েছেন চেয়ারম্যানের নকল প্যাড ও সই ব্যবহার করে তৃণমূল নেতারা টাকা রোজগার করছেন, অথচ চেয়ারম্যান কোনো পদক্ষেপ নিচ্ছেন না। মা ক্যান্টিনের নামে লক্ষ লক্ষ টাকা প্রতারণা করছে পৌরসভা। এছাড়াও সম্প্রতি পৌরসভার উদ্যোগে রঘুনাথপুর শহরে নির্মিত হওয়া ভারতের জাতীয় পতাকা নিয়েও অনিয়মের অভিযোগ তুলেছেন পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের বিজেপির কাউন্সিলর দীনেশ শুক্লা। পৌরসভায় আতুরঘর হয়ে গেছে, সেই জন্যই আজকে আমরা পৌরসভার পৌর প্রধানের বিরুদ্ধে আমরা ডেপুটেশন দিতে এসেছিলাম। আজকে গরিব মানুষকে শোষণ করা হচ্ছে, 1000 টাকার বিনিময়ে 1 কোটি টাকা লুট করা হচ্ছে। আজকে গরিব মানুষকে লক্ষ্মী ভান্ডারের নামে 1,00,000 টাকা করে দিচ্ছে, আর গরিব মানুষের এই যে প্রতারণা, 1 কোটি টাকা জাল মানে ওরা ফান্ড ফেলে রেখেছে, যে এই গরিবদের প্রতি শোষণ করার রাস্তাটা ওরা তৈরি করে রেখেছে। ওই শোষণের আজকে রঘুনাথপুরবাসী ওই তৃণমূলের শোষণের শিকার হয়েছে এই সকল মহিলারা। আজকে ওই পুতুল গড়ের স্ট্যাম্প কেলেঙ্কারির শিকার হয়েছে এই মহিলারা। আজ তার জন্য আমরা পৌর প্রধানের নিকট ডেপুটেশন দিতে এসেছিলাম, এবং আবাস যোজনায় যেরকম হারে দুর্নীতি হয়েছে তার বিরুদ্ধে আমরা ডেপুটেশন দিতে এসেছি। জাতীয় পতাকা অবৈধভাবে, জাতীয় পতাকা আমাদের সবার গর্ব, কিন্তু জাতীয় পতাকা এমনি ভাবে অবৈধভাবে টেন্ডার হবে আমি কখনো বুঝে পাইনি। এটা তৃণমূলের সরকারই পারে, এটা প্রমাণ করে দিল। কাউন্সিলরের মেয়ে অবৈধভাবে চাকরি দেওয়া হয়েছে। কাউন্সিলরের মেয়ে, হ্যাঁ বাস্তব, কাউন্সিলরের দুটো কাউন্সিলরের মেয়ে অবৈধভাবে চাকরি পেয়েছে। ওই চাকরির বিরুদ্ধে আমরা মানে পাই কি করে, তার বিরুদ্ধে আমরা আরো দরকার পড়লে হাইকোর্টেও যাব। চেয়ারম্যানের এরকম একটা দুর্নীতি, কি বলবেন এই সার্বিকভাবে এই দুর্নীতিটা কি বলবেন? চেয়ারম্যান মানে তৃণমূল মানে দুর্নীতির মূল আতুরঘর বটে। তৃণমূল মানে হচ্ছে তোলাবাজ, আর মাঝেরটা বলছি না, আর মাঝেরটা বললে লজ্জা পাবেন, ঠিক আছে? তোলাবাজ, মানি লুটের লোক, আর কয়লা বালি চোর, এটা তো বটেই, ওদের তো মূল ভিত্তি বটে তৃণমূলের ওটা। আপনারা আজ আন্দোলন জানালেন, গণ ডেপুটেশন দিলেন, হ্যাঁ, কতটা কাজ হবে বলে ভাবছেন? দেখুন,
মানে আমরা পাথরের মধ্যে হাতুড়ি পিটে দেখছি, কারণ কেন এই সরকার জানি যে মানে কি উপর থেকে নিস্তক্ষ পুরোটা করাচ্ছেন। ঠিক আছে, আমরা যতটা মানুষের জন্য লড়তে চাইছি, আমরা মানুষের সাথে আছি, এইটুকুই আমরা আওয়াজ দিতে এসেছি এবং মানুষকে সাথে নিয়ে আমরা প্রথমেও চলেছি, এখনো চলবো। আর এই সরকারকে আমরা দেখি 25-এ আমরা কেজরিওয়ালকে যমুনায় বহালাম, আর 26-এ একে গঙ্গাতে কত জলদি বিসর্জন দিতে পারি সেই আশা নিয়ে আমরা আগে আগাচ্ছি। আপনার নাম এবং কোন দায়িত্বে রয়েছেন? আমি কাউন্সিলর, রঘুনাথপুরের বিজেপি কাউন্সিলর, ওয়ার্ড নাম্বার 7-এ। ওরা প্রথমে নেই যে আবাস যোজনার টাকা নেই, কিন্তু আমরা আবাস যোজনার টাকা ছাড়ছি, কিন্তু এমন একটা কাউন্সিলর সবাই জানে, সে জানেও না জানা, আমরা যখনই কোনো টাকা পয়সা ছাড়ি সকলের মতামত নিয়ে কিন্তু আমরা ছাড়ি। আমরা প্রতিটা ওয়ার্ডে টাকা ছেড়ে দিয়েছি, কিন্তু দীনেশ শুক্লা নিজের ওয়ার্ডে যে নামের লিস্ট এসছে টাকা, সে কিন্তু টাকা ছেড়তে বন্ধ করেছে। মানে ওই একটা দুর্নীতি, গরিব লোকের টাকা দেওয়া যাবে না, মানে আমার বক্তব্য। ঠিক আছে, কিন্তু আমরা টাকা ছাড়ছি, স্টেপ বাই স্টেপ আমরা টাকা ছাড়ছি। এখন শুধু আর গাইডলাইন সম্পূর্ণ আলাদা, আগে যা সিস্টেম ছিল সে সিস্টেম আর নাই। এই যে হাউসিং পর হলে কে কে ঘর করেছে না করেছে, ওনারা ডাইরেক্ট এসে ভিজিট করছে, একদম জিওটেক ওনারাই করছে। তারপরে ওনারা দেখে গেছে, তারপরে ওইখান থেকে নাম ভিত্তির টাকা চলে এসছে, আর সঙ্গে সঙ্গে দুদিনের মধ্যে ছাড়ার একটা নির্দেশ দিচ্ছে। কিন্তু আমাদের প্রায় ছাড়ি দিচ্ছি, কিন্তু দুটি ওয়ার্ডে ছাড়া হয়নি। সেটা হচ্ছে 7 নম্বর ওয়ার্ড একটি 11 নম্বর। এখনো পর্যন্ত ওনারা কোনো সারা সভা দিচ্ছেন না, এবং একটা দিতে হয় এরকম নোটিশ, সেটা কিন্তু কোনো কাগজপত্র জমা করছে। পুতুল গড়াই নামে একজন মহিলার অভিযোগ করছে, যেখানে সরাসরি পৌরসভা সহযোগিতা করেছে এমন একটা অভিযোগ করছে। পৌরসভা কেন সহযোগিতা করে, কে কোথায় লোন নিয়ে নিয়েছে সেটা পৌরসভার কি দায়ী আছে? সে বিষয়ে পৌরসভা কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। পৌরসভার নলেজে নাই তো, পৌরসভার নলেজে একটা এসেছিল সেদিনকে সিগনেচার করা, সেটা দেখে পরে আমি তাদেরকে অ্যারেস্টও করাইছিলাম, 3 জন ছিল। বিভিন্ন বিষয়ে পৌরসভা বলছে টেন্ডার সংক্রান্ত দুর্নীতি চলছে। টেন্ডারে কোনো দুর্নীতি হয় না, টেন্ডার দুর্নীতি হলে ওটা পাশেই হবে না। এটা এখানে যেটা আমরা দেশের একটা ঐতিহ্য একটা পতাকা করেছি, সেটা হয়তো আমরা জেনারেল ফান্ড থেকে দেবো। আর এই জাতীয় পতাকার একটা সিস্টেম আছে, সিস্টেমে উঠানো হয় 15 আগস্ট হোক, 26 জানুয়ারি হোক। এটা দুর্নীতির কোনো গল্প নয়, এটা আমরা জেনারেল ফান্ড থেকে করেছি। ঠিকাদারকে আমি বলেছি যে তুমি আপাতত কাজটা শুরু করো, তারপরে আমরা এস্টিমেট করে সেটাকে টেন্ডার করে সেটা আমরা ধাপে ধাপে কম কম করে জেনারেল ফান্ড থেকে আমরা টাকাটা দেবো। প্রায় পৌরসভার 2 জন কাউন্সিলরের মেয়ের 2 জন চাকরি হয়েছে অবৈধভাবে, অভিযোগ করছে। দেখুন, এখানে চাকরির কোনো গল্প নয়, এই পৌরসভা চাকরি দেওয়ার ক্ষমতা আছে। নো ওয়ার্ক নো পে যারা কাজ করে, একটি মেয়েকে নেওয়া হয়েছে, যেহেতু অনেক কিছু জানে কম্পিউটার সম্বন্ধে, এই কাজটা দরকার ছিল, তার জন্য মেয়েটাকে এখানে কাজ করানো হয়েছে। কিন্তু এখানে কোনো লিখিত ভাবে একদম জয়েন করাই দিল, চাকরি দিয়ে দিল, এরকম কোনো সিস্টেম নেই। সমস্ত অভিযোগ বিজেপির তো কিছু নাই, আর মানুষ তো মুখ পুরাই নিয়েছে, ওরা একটা মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।